আমরা যুগ যুগ ধরে দেখেছি কমিটমেন্ট, অঙ্গীকার, প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতির ভঙ্গ। আমাদের যখন জ্ঞান আসে, আমরা যখন একটু একটু খবরের কাগজ পড়তে শুরু করেছি, তখনও আমরা দেখেছি ৭০-৭১ সালে কিভাবে বলা হয়েছে ৪ আনাসের চাল, ৬ আনাসের ডাল, এই কি বলে আটা, ৩ আনাসের আটা। আমরা এগুলো শুনেছি এবং তারপরে এর বাস্তবায়ন দেখেছি সম্পূর্ণ বিপরীত। অনাহার, ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ। আবারও এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি অঙ্গীকারের ছড়াছড়ি, বাড়িতে বাড়িতে চাকরি, বিনামূল্যে সার, এই ধরনের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাও তো এদেশের জনগণ শুনেছে, এদেশের মানুষ শুনেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরই মধ্যে যতটুকু কথা চেয়ারম্যান সাহেব বলেছেন বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন জনসভায়, দলের নেতাকর্মীদের মধ্যে, ইনডোরস আউটডোর প্রত্যেকটি জায়গায়, সেখানে কোনো বাহুল্য নেই। যেখানে সম্পদ এবং সঙ্গতির বাইরে কোনো কথাই নেই। যেটা সম্ভব, আমাদের সম্পদের মধ্যে যেটা সম্ভব, এবং এরই মধ্যে সর্বোচ্চ মানব কল্যাণের জন্য যে কাজগুলো সহজেই করা যায়, সেটা অত্যন্ত বিস্তারিতভাবে তিনি সবসময় ব্যাখ্যা করেছেন। আমি সম্পূর্ণ পড়িনি ইস্তেহার, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সম্পদ এবং সঙ্গতি এবং সম্পদ বাড়ানো কিভাবে যায় একটি দেশে, আমার মনে হয় সব কিছু মিলিয়ে, এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের সায়েন্স টেকনোলজি, সব কিছু মিলিয়ে একটি দেশ এবং দেশের জনগোষ্ঠীকে উন্নততর পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায় তার বাস্তব প্রতিফলন থাকবে আমার মনে হয় এই ইস্তিহারের মধ্যে। এখানে বাগাড়ম্বর থাকবে না, বাহুল্য থাকবে না, এখানে প্রকৃত অবস্থার প্রতিফলন থাকবে, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। মানুষ আর সেই বড় বড় কথা, বিভিন্ন ধরনের আস্ফালন, কথার ফুলঝুরি, এটা মানুষ আর পছন্দ করে না। তাই যে দ্বিচারিতা করছে, এরই মধ্যে বলছেন প্রচলিত আইনেই আমরা দেশ শাসন করব ক্ষমতায়, আবার বলছেন আল জাজিরার সাথে ইন্টারভিউতে আমরা ধাপে ধাপে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব। এই ধরনের নানা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা ঋজু, স্পষ্ট এবং দৃঢ়।